জাতীয় পার্টির ইফতার মাহফিলে দ্বিতীয় দফা হামলা হলো। সরকার ও পুলিশের নাকের ডগায় এর আগে দলটির কেন্দ্রীয় অফিসও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, কেন বারবার এমন তাণ্ডব? জাতীয় পার্টির উপর হামলার পেছনে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যে যুক্তি তুলে ধরা হচ্ছে, সেটি কি আসলে ঠিক, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আমাদের অনুসন্ধান বলছে, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সংসদে দাঁড়িয়ে প্রথম কথা বলেছিল জাতীয় পার্টি। এমনকি দলটির প্রতি অন্তর্বর্তী সরকার প্রধানও বেশ নরম। তাহলে কেন এত হামলা? সেই রহস্যের জট খুলতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 19 মার্চ জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর শাখার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল রাজধানীর কচুক্ষেতের একটি রেস্তোরাঁয়। জাপার যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাকে জানিয়েছেন, জাতীয় পার্টির ইফতার পার্টির আয়োজনের বিষয়টি ঢাকা মহানগর পুলিশকে জানানো হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, বিকাল 5:15টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে কিছু লোকজন হামলা করে। ইফতার অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও উপস্থিত ছিলেন। 10-15 জনের একটি দল প্রথমে 5টার দিকে এসে হাউকাউ শুরু করে। পরে জাতীয় পার্টির নেতা কর্মীদের বাধার মুখে তারা চলে যায়। কিছুক্ষণ পর দল ভারী করে তারা আবারও আসে এবং হামলা চালায়। এ সময় তাদের বেশিরভাগের হাতে লাঠি ছিল। জাতীয় পার্টির নেতারা বলছেন, এ সময় তারা রাস্তায় যাকে পেয়েছেন তার উপর আক্রমণ চালিয়েছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সাহায্য চাইলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে হামলাকারীদের এলাকা ছাড়া করেন। পরে জাতীয় পার্টির নেতা কর্মীরা বিধ্বস্ত রেস্তোরাঁটিতে ইফতার করেন। দর্শক, এ নিয়ে রমজান মাসে জাতীয় পার্টির ইফতার মাহফিলে দ্বিতীয় দফায় হামলা হলো। এর আগে গত 8 মার্চ পল্লবীতে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলেও হামলা হয়েছিল। গত বছরের 31 অক্টোবর রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক। তখন দলটির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল। দর্শক, প্রশ্ন হলো, কেন জাতীয় পার্টিকে বারবার টার্গেট করা হচ্ছে? সূত্রগুলো বলছে, এর মধ্যে এক বিরাট রহস্য আছে। জাতীয় পার্টি সহ একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হলে সেনা সদর থেকে বিভিন্ন রাজনৈতিক দলকে টেলিফোনে ডাকা হয়। এর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও ছিলেন। জাতীয় পার্টির নেতারা সেনা সদরে আমন্ত্রণে বৈঠকে যোগ দিয়েছিলেন। এমনকি উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও দাওয়াত পেয়েছিল জাতীয় পার্টি। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ হয়। সেই সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হয়। কিন্তু অক্টোবরের শুরুতে দ্বিতীয় দফা এবং 19 অক্টোবর তৃতীয় দফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়। এই দুটি বৈঠকে জাতীয় পার্টিকে এক প্রকার ঘোষণা দিয়ে সরকার জানিয়ে দেয়, জাতীয় পার্টিকে ডাকা হবে না। এর মধ্যে 8 অক্টোবর জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর দাবি করে দলটির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের বিরোধিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এই বিরোধিতা করেন। তখন থেকে পরিস্থিতি একদম ঘুরে যায়। এরপর থেকে দুপক্ষের কথার লড়াই আর হুমকি ধামকি চলছিল। রংপুরের দলটির নেতাকর্মীরা 2 সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করে। পাল্টা আক্রমণে জাতীয় পার্টিকে দেখিয়ে নেয়ার হুমকি দেয় সমন্বয়কেরা। 31 অক্টোবর এই বিরোধ চরমে পৌঁছে বৈষম্য বিরোধী আন্দোলনের অনুসারীরা জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেয়। 1 নভেম্বর জাতীয় পার্টির সংবাদ সম্মেলন করে ঘোষণা করে 2 নভেম্বরের সমাবেশ তারা করবে, কিন্তু পুলিশের অনুমতি না থাকায় শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এরপর থেকে জাতীয় পার্টি সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন করতে গেলে বাধা ও হামলার শিকার হচ্ছে। প্রশ্ন হলো, জাতীয় পার্টি নিয়ে সরকার আচরণে এমন পরিবর্তন কেন? দলটি ও সরকার একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি,
গ্রামীণ ব্যাংকের অনুমতি দেওয়া হয়েছিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের আমলে। ওই সময় তিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিশেষ অধ্যাদেশের মাধ্যমে অনুমতি দিয়েছিলেন। এই কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় পার্টির প্রতি একটা সফট কর্নার আছে। এমনকি শুরুতে বৈষম্য বিরোধীদের দলটি নিয়ে আপত্তিও ছিল না, কারণ কোটা সংস্কার আন্দোলন চলাকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরী প্রথম কোনো রাজনৈতিক নেতা যিনি ওই আন্দোলনের পক্ষে সংসদে কথা বলেছিলেন। গত বছরের ৩ জুলাই জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে অংশ নিয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তখনকার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি মন্তব্য করেছিলেন, বৃহৎ পরিসরে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করে। তাহলে হঠাৎ কেন অক্টোবর থেকে জাতীয় পার্টি বিরোধী অবস্থান? আমাদের অনুসন্ধান বলছে অক্টোবরের শুরু থেকে জাতীয় পার্টি যে বিরোধীর মুখে পড়েছে তার পিছনে ছোট ছোট কয়েকটি দলের ভূমিকা আছে। এই দলগুলো বিগত আওয়ামী লীগ আমলে নিবন্ধনই পায়নি, তাই তারা গত দ্বাদশ সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেনি। ওই দলের নেতারা তখন জাতীয় পার্টির কাছ থেকে কয়েকটি আসন দাবি করেছিল। এ নিয়ে দিনের পর দিন তখন দলগুলোর নেতারা জাতীয় পার্টির অফিসে গিয়ে ধর্ণা দিত। ওই দলগুলোর মধ্যে গত ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা দলও আছে, কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে বেশি আসন না পাওয়ায় জাতীয় পার্টি নিজ দলের নেতাদেরকেই তখন আসন দিতে পারেনি। মানে আসন প্রত্যাশী অন্য দলের নেতারা হতাশ হয়েছিল। সে দলগুলোর নেতারা অক্টোবরের শুরু থেকে জাতীয় পার্টির পেছনে উস্কানি দেয় বৈষম্য বিরোধী দুই নেতাকে। তাদের যোগ দিয়েছিল সরকারের কয়েকজন উপদেষ্টাও। শুরু হয় জাতীয় পার্টির ঠেকাও অভিযান। সূত্রগুলো বলছে বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে কয়েকটি বিদেশি দূতাবাসও সরকার ঊর্ধ্বতন মহলে আলাপ করেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কিন্তু সবশেষ 19শে মার্চ আবারও জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা হলো। সূত্রগুলো বলছে বিষয়টি সরকার ঊর্ধ্বতন মহলে জানে কারা জাতীয় পার্টির উপর চড়া হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেয় বিষয়টি আওতার বাইরে চলে যাচ্ছে। এদিকে জাতীয় পার্টির ইফতার মাহফিলে দ্বিতীয় দফায় হামলার ঘটনায় দলটির চেয়ারম্যান তীব্র ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেছেন, এই সরকার নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, শুধু মিছিল মিটিং নয়, এই সরকার আমলে ইফতার পার্টিও করতে দেওয়া হচ্ছে না। দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন। আমরা কেউ এখানে সেফ না। ওনাদের এখন উনি যেহেতু ওনারা পারছেন না, ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত। যদি অন্য কেউ পারে ভালো করে, তাহলে দেশের মানুষ একটা রক্ষা পাবে। এবং এই সরকার যে নির্বাচন করছেন, আমি মনে করি এটা একটা সম্পূর্ণভাবে একটা অকার্যকর সরকার। তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই। এখানে নির্বাচনের নামে একটা প্রহসন হবে। দর্শক, রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এখন এই প্রশ্ন উঠেছে যে স্বাধীনভাবে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে এমন বৈষম্য কেন? কোনো ধরনের আনুষ্ঠানিক উৎস না থাকা সত্ত্বেও কোনো দল বিপুল অর্থ খরচ করে বিলাসবহুল হোটেলে ইফতার পার্টি করছে, আর কোন দলের ইফতার পার্টিতে একের পর এক হামলা হচ্ছে সরকারের নাকের ডগায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী